কাউকে মনে করা যাবে না। যখন এই কথাটা বলে দিয়েছেন, এবার দ্বিতীয় নসিহতটা কি করছে দেখেন। কে? লুকমান হাকিম ছেলেকে বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। লুকমান হাকিম বলছেন, ছেলে, পৃথিবীর সব ব্যক্তিকে আমি আল্লাহ নসিহত করেছি, উপদেশ দিয়েছি, অর্ডার দিয়েছি, বাপ মার সঙ্গে তোমরা নেক ভালো ব্যবহার করবে। কার সাথে? সবচাইতে আমার কাছে ভালো ব্যবহারটা পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর পরে কে? আল্লাহ এবং রসুলের পরে বাবা মা। আচ্ছা, একটু আগে কথা হচ্ছিল শিরকের কথা, হঠাৎ এখানে বাপ মার কথাটা ঢুকলো কেন? প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ বলছেন, শোনো, লুকমান হাকিম যখন তার ছেলেকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু তাআলা এবার ছেলের কাছে তার বাপের মর্যাদাটা বুঝিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, সবচাইতে বেশি ইহসান ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। প্রথমে কে পাবে? জোরে বলুন। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুক। সুম্মা মান, আবার বললেন কে? নবী বললেন তোমার মা। তারপরে বললেন কে? নবীজি বললেন তোমার মা। চতুর্থবারে সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুক, তোমার পিতা। সুবহানাল্লাহ। 3 গুণ মর্যাদা মাকে আল্লাহ তাআলা ইসলামে বাড়িয়ে দিয়েছেন, আর বাপের মর্যাদাও ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। যুবকেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইরা, যদি কেউ রুজিতে বরকত চায়, ব্যবসাতে বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে, বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহ রুজিতে তারও বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন ব্যক্তি আপনার আব্বা এবং মা, যাদের মুখের দিকে তাকালে হজের নেকি দান করবেন কে? সুবহানাল্লাহ। নতুন স্ত্রী বিয়ে করার পরে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আর মনে করেন সারা জীবন এভাবেই শান্তিতে থাকবে, শান্তি পাবেন না। আজকে শান্তি আছে, এই সোনার সংসারে একদিন আগুন লেগে যাবে, ওই বাপ মার বদদোয়া তখন শেষ হয়ে যেতে হবে। সেজন্য আজ থেকে সকলে নিয়ত করি, আমরা আমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। কি আচরণ করবেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাদ্রাসায় কোনো ছেলে আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি হয়ে পড়ে এসে বাপ মাকে গলা থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এরকম রেকর্ড আছে। আরে বলছেন না কেন? কি গো, মাওলানা হয়ে, মুফতি হয়ে এসে বাপ মার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, প্রমাণ আছে? কি বললাম, বুঝতে পারলেন না? সে যদি আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, মাদ্রাসায় ইলম অর্জন করে আসে, বাপ মার বাড়ি থেকে বার করে দিয়েছে, খেতে দেয় না, এরকম একটা নাম বার করবেন, কিয়ামত হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। কেন? 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সে পড়েছে। কি পড়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আর তারপরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচাইতে বেশি ইহসান করবে তোমার বাবা মার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই সপ্তাহখানেক পরে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মূল্যবান কথা শুনলেন না, আপনাদের দ্বারা হবে না, মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু আল্লাহ ইহসান করতে বলেনি, আল্লাহর আরো নির্দেশ। কি নির্দেশ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা
ফানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তারা আর তোমার পিছনে টাকা দিতে পারে না, তারা সংসার থেকে হাত পা গুড়িয়ে নিয়েছে, তারা বিছানায় পড়ে আছে। এই পরিস্থিতিতে সবচাইতে বেশি লাথি খায়, সবচাইতে বেশি অপমান হয় বাপ মা যখন সংসারে অচল হয়ে যায়। টাকা দিতে না পারলে তখন ছেলের বউদের কাছে কোনো মান সম্মান মর্যাদা থাকে না। ইচ্ছা করলে খেতে দেয়, ইচ্ছা করলে দেয় না। আর বিছানায় পড়ে গেলে তখন আর কোনো কথাই নাই। আছে না নাই? কি গো, 10 বছর বিছানায় পড়ে আছে, বেটার বউ দুজনে, বাপ মাকে খেতে দেয় না। আর বুড়ো আপদ বালাই বিদায় হয়েছে, এইবার মরণের 40 দিন পরে চলছে গরু জবাই করে। কথা বলেন, 40 দিন পরে কি হয়? আরে বলছেন না কেন? খানা, ফেরেশতারা খানা, তাই না? 10 বছর বিছানায় পড়েছিল, কোনদিন একটু ভালো খাবার নিয়ে মায়ের মুখে দিল না। আর মরণের পরে গরু জবাই করে চলছে খানা। ফেরেশতারা বলছে আমরা কি এত কানা? আর যা পড়বে না ভাই, বুঝতে পারবে, চামড়া ছাড়িয়ে নেবে একদম। কে বলেছে তোর খানা করতে? কোন ফতোয়া দিয়েছে? এটা এসছে অমুসলিমদের কালচার, শ্রাদ্ধ থেকে খানা ঢুকেছে সমাজ। পাড়ায় গরিব, এতিম, বিধবা, মিসকিন, ওদের খেতে দাও, বিধবাদের খেতে দাও। মাদ্রাসায় এতিম ছেলে ঠান্ডায় কাঁপছে, 10 পিস ব্ল্যাঙ্কেট কিনে দাও, 10টা কোরআন তুমি কিনে দাও, তোমার বাপ কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিম মিসকিন বিধবাদের খেতে দেয় না, আর লোক দেখানোর জন্য গরু জবাই করে, প্যান্ডেল করে, বিশাল বড় বড় রকম তাবারকের হাঁড়ি, পিতলের বিরিয়ানির হাঁড়ি, একবার 42টা হাঁড়ি বিরিয়ানি করে, আর উপরে আগুন পুরো সাজিয়ে রেখে। ফেরেশতারা বলছে কি হচ্ছে রে, বিয়ে বাড়ি না খানা বাড়ি? বিয়ে বাড়ি, খানা বাড়ি। বাপ খেয়েছিল কোনোদিন? বলে না। মা খেয়েছিল কোনোদিন? বললে না। যে মার ভাত দেয় না, যে বাপের ভাত দেয় না, সেই হারামখোর খানা করে কি করে? কোন লজ্জায়? তার মানে বাপের যা সর্বনাশ করেছে। এখন লোক বলবে যে বাপ মা তো দেখতো না, ওই কি শাক দিয়ে মাছ চাপা দিচ্ছে, ওই হবে? আল্লাহ আমাদের প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দিন, বলুক আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, সুস্থ অবস্থায় বাপের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া, সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল কেটে দেওয়া, আর মরণের পরে বাপের নামে 30-40 হাঁড়ি তাবারক করে খাওয়ার চাইতে সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল, একটা কমলা লেবু তুলে দিলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কবার বললেন? জোরে বলুন। 3 বার। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে বাপকে পেল, মাকে পেল, বাপকে পেল, মাকে পেল, অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, সে ধ্বংস। আহা, আজকের আমাদের সবার বাড়িতে কম বেশি অশান্তি, বেশিরভাগ বাপ মার বদদোয়া, প্রতিবেশীর বদদোয়া। সেজন্য যুবকেরা যারা আছেন, যারা বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছেন, বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর এই বাপ মা যদি মদখোর হয়, সুদখোর হয়, মা যদি পতিতা দেহ ব্যবসায়ী হয়, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? এ বাবা যাবে? আপনি নামাজি, বাপ বেনামাজি, কি করবেন? বাপের কান ধরে টানবেন নাকি? আর বলছেন না কেন? আপনি হজ করে এসেছেন, বাপ কিন্তু মালখোর। ইসলাম বলছে না বাপের সঙ্গে খারাপ আচরণ করো না। তারপরের আয়াতটা নাজিল হয়েছে হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ পাক বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি'i সাবিলা মান আনাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না ভাই?
শেষ করে দিই নাকি একটু বলবো? আপনারা কি বলছেন, শেষ করে দেন না বলবো একটু? কোনো রেসপন্স নেই, উত্তর নাই, সবই মোরা। বাসর রাত্রে স্বামী গিয়েছে ঘরে, সালাম দিয়েছে, বিবি তখন কি বলে, স্বামী বলবি কি ক্যান্সার রুগী নাকি রে? এই সঙ্গে সঙ্গে ফোন করেছে, ঘটক 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 বোঝেন তো, ঘটক বোঝেন না? এখন আর ঘটক লাগে, এখন ফেসবুকে আলাপ হয়েছে দুই ছেলের মা নিয়ে, ফুড়ুত। আর হিজড়ে যারা তারা তাদের বউদের হাতে ফেসবুকের অ্যাকাউন্ট করে দেয়। হিজড়েরা ভালো মানুষ করতে পারেন, নিজের বউয়ের ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, নিজের বিবি টিকটক ভিডিও করে, নিজের স্ত্রীটা ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, আর সে বলছে কেমন দিলাম। ওটা মুসলমান কিনা ভেবে দেখতে হবে। কি কি কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা বাড়ির মহিলাদের কাছে এখন স্মার্টফোন, আর এই স্মার্টফোনের মধ্যে ফেসবুক, টুইটার, বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলে তারা পরপুরুষের সঙ্গে ফোনের মাধ্যমে গল্প করে। আগে যেটা বুড়ো বুড়ি এই তেঁতুল তলায়, পাঁচিলের তলায় দেখা হতো, এখন লেপের তলায় ফোন দিয়ে গল্প হয়। কি বলছি বুঝতে পারছেন না? আগে কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে খালি মুখটুকু দেখা পেত, তাও কেউ আসলে দুজন দুদিকে পালাতো। এখন একটা ফোন ছেলের হাতে দেবেন, একটা ফোন মেয়ের হাতে দেবেন, মুখ নয় মাথা থেকে পা পর্যন্ত গোসল দেওয়ার মতো সব দেখে নেবেন। ওর নাম ভিডিও কলিং। কি বললাম? বয়স্ক লোকেরা মনে করছে কি ব্যাপারে, ফোনে সব দেখা যায়।